যুক্তরাজ্যের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনকে যে স্বীকৃতি দেওয়া হলো, তার সাথে সাথে কানাডা এবং অস্ট্রেলিয়া দিল, আমরা স্বাগত জানাই। এটা অনেক লং ওভারডিউ ম্যাটার ছিল, দশকের পর দশক, যুগের পর যুগ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জনগণ আন্দোলন করছে, এটা তাদের ন্যায্য দাবি ফিলিস্তিন। তো আমরা প্রথমেই স্বাগত জানাই। তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি, যখনই ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে বলা হয় সেফ এন্ড সিকিউর স্টেট, প্যালেস্টাইনের ব্যাপারে বলা হয় ভায়াবল স্টেট। এই দুইটা কেন হবে? কেন দুইটা রাষ্ট্রের ক্ষেত্রে সেফ এবং সিকিউর স্টেট হবে না? এবং আমরা যেন এটাতে কোনো শুভঙ্করের ফাঁকি দেখতে না পাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ঘোষণা দিয়েই শেষ হয়ে গেল না, ঘোষণা দিয়ে এই রাষ্ট্রটা যেন দাঁড়াতে পারে, মানে হাঁটু গেড়ে বসতে পারে, উঠতে পারে, তাদের সার্বভৌমত্ব, তাদের নিরাপত্তা, তাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে উন্নত রাষ্ট্রগুলোর, বিশেষ করে যারা স্বীকৃতি দিয়েছেন তারা, বিশেষ করে যারা এই প্রবলেম ক্রিয়েটের প্রথমে যারা ভূমিকা ছিল ব্রিটেন, তাদের। সুতরাং আমরা মনে করি ফিলিস্তিনকে একবারে প্রপার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠতে তারা সহযোগিতা করবে। সাইড বাই সাইড ইসরায়েল এবং ফিলিস্তিন তারা বসবাস করবে, এটা হচ্ছে শান্তিপ্রিয় মানুষের দাবি। তো আমরা স্বাগত জানাই। তার সাথে সাথে আমরা মনে করি যে আরও বেশি করা দরকার বিশ্বের, বিশেষ করে উন্নত বিশ্বের, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের, যাতে করে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তারা সাইড বাই সাইড ইসরায়েলের সাথে বসবাস করতে পারে, দুইটা স্টেট পাশাপাশি, এবং নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির সাথে তারা বসবাস করে। আমরা সেই প্রত্যাশা করি এবং সেই দাবি জানাই উন্নত বিশ্বের শক্তিশালী রাষ্ট্রসমূহের কাছে।